অন্তর্বর্তী সরকার আপনার স্বস্তি প্রদান করবে, আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত করবে, আমাদের শৃঙ্খলা ফিরিয়ে দেবে, আপনার ক্ষমতার পরাকাষ্ঠা কেউ যাতে না দেখাতে পারে সেটি নিশ্চিত করবে। এই যে ব্যাপারটা, সেটা কোন ক্ষেত্রেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একটা লেজে গোবরে অবস্থা তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন, যেটা আর যাই হোক লাস্টিং যেটা আমরা প্রত্যাশা করেছি। আমাদের প্রত্যাশা ছিল গগনচুম্বী, এবং সেই কারণে প্রত্যাশা গগনচুম্বী বলে আমাদের হতাশার পরিমাণটাও কিন্তু সেই রকম ভাবে পরিব্যাপ্ত হতে বেশি সময় লাগবে বলে মনে হয় না। দেখুন, সমস্যাটা অন্য জায়গায়। আপনার এখানে বেসিক্যালি তিনটি পক্ষ। মজা করে অনেকে বলেন দক্ষিণ পাড়া, উত্তর পাড়া এবং মাঝখানে আমাদের নোবেল লরেট। এই তিন পক্ষ মিলে এই অমাত্য সভা সাজিয়েছে, এবং শুরু থেকেই যে সমালোচনাটা উত্থিত হয়েছে, যেটা হচ্ছে এনজিওদের সরকার, আবার কেউ কেউ বলছেন চট্টগ্রাম সমিতি, তারপর কেউ কেউ বিস্তৃত করে বলেছেন চট্টগ্রাম বিভাগের সরকার ইত্যাদি। তো এই সমালোচনাগুলো দূর করবার চিন্তা থেকে কিছু কিছু মেজার নেওয়া হচ্ছে, যেমন শিক্ষা মন্ত্রণালয়ে একজন আপনার সহকারী বসিয়ে দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর মর্যাদায়। আবার তার যেহেতু রাজশাহী অঞ্চলের মানুষ, সেই কারণে একটা অনুযোগ যাতে শুনতে ভবিষ্যতে না হয় সে বিষয়টা হয়তো মাথায় আছে। আবার নতুন 3 জন উপদেষ্টাকে ইন্ডাক্ট করা হয়েছে, ফিউশন অফ নিউ ব্লাড, এবং আওয়ামী লীগের সঙ্গে যে গড়ছড়াটা আপনার ফারুকি মহোদয়ের, সেটা নিয়ে প্রচুর হইচই হয়েছে, এবং এর ফলে এক ধরনের নার্ভ টেস্ট করার মতো কাজ হয়েছে। অর্থাৎ লোকজন কদ্দূর বিষয়টা নিতে পারে, তারই হাত ধরে আজকে যেমন আরো 3 উপদেষ্টা পদত্যাগের দাবিতে আপনার যে সমাবেশ মিছিল ইত্যাদি আমরা লক্ষ্য করছি, তারই ধারাবাহিকতা। অর্থাৎ মূলত আপনার একটা পুকুরে ঢিল ছুড়লে পরে যে রেপল তৈরি হয় সেটা কতদূর পর্যন্ত যায়, সেই ধরনের গবেষণাধর্মী কাজ এটা, অ্যাকশন রিসার্চের মতো। আর আপনার যে বাঁশের কেল্লা তৈরির ঘোষণা তিতুমির কলেজের আন্দোলনকারীরা দিচ্ছিলেন, সেখান থেকে তারা আশ্বাস পেয়েছেন যে 7 দিনের মধ্যে তাদের সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়ে জানানো হবে। তো সেটা শুনে তারা আপাতত ক্ষান্ত হয়েছে। কিন্তু এখানে আসিফ নজরুল তো এটাও বলেছেন যে তাৎক্ষণিকভাবে কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় করা এগুলো সম্ভব না। উনি আমার সহকর্মী, প্রথম সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি খোলামেলা কথা বলতে অভ্যস্ত, মানে মিথ্যা আশ্বাস দিয়ে পরবর্তীতে আপনার একটা ঝামেলায় পড়তে চাননি, সেই জন্যই কিন্তু অকপটে কথাটা বলেছেন। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। তার এই যে স্টাইলটা, মানে দুই রকম থাকলো, সরকার থেকে আশ্বাসও পেলো, আবার এটাও কিন্তু তাদেরকে মাথায় দিয়ে দিল। রাইট, যাতে পরবর্তী কেউ ব্লেম না করতে পারে, সেটা ঠিক আছে। আর ওদিকে আপনার যেমন গাজীপুরে এই যে গার্মেন্টস যারা কর্মী, তারা যেই অসন্তোষ ব্যক্ত করছেন, সেটা আজকেও অনেকে প্রত্যক্ষ করেছেন। আর এই ধরনের অ্যাক্টিভিজম গুলোর মূলত যানজটের জন্ম দেয়, এবং সেই ধরনের যানজট হলে লোকজন কেন প্রতিহত করে না, সেরকম একটা আপনার বিষয় উত্থাপন করেছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা। তো ফলে ন্যারেটিভ কিন্তু পাল্টে যাচ্ছে। আপনার আবেদন নিবেদন বুঝ মানানোর চেষ্টা থেকে ক্রমে ভিন্ন ধারায় কথা বলার যে ব্যাপারটা, সেটা লক্ষণীয়। এবং আপনার এই যে কখনো তহসিলদাররা এগিয়ে আসছেন, কখনো আপনার অনলাইন যারা কাজ করেন তারা এগিয়ে আসছেন, কোনো না কোনো স্টেক হোল্ডার কোনো না কোনো দিন কোনো না কোনো ধরনের অ্যাক্টিভিজমের আপনার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন রাজধানী শহরে, এবং মাননীয় প্রধান উপদেষ্টার যে বাসভবন, সরকারি বাসভবন, তার আশপাশে, প্রেস ক্লাবের সামনে, মানে যেখানে যেখানে দৃষ্টি আকৃষ্ট হয় মানুষের, সেই সব জায়গাগুলো। ফলে প্রতিদিনকার যে দুর্ভোগ, যেমন গতকাল আপনার এই রেল ক্রসিং বন্ধ করে বসেছিলেন, ট্রেনে যারা যাচ্ছিলেন সেই চলন্ত ট্রেনে ঢিল মেরে এমন অবস্থা হয়েছে কয়েকজন শিশু আহত হয়েছে। মানে কেউই নিরাপত্তা, এই যে নিরাপত্তাহীনতার বোধ, শৃঙ্খলার অভাব,
এবং অরাজক একটা পরিস্থিতি, এই সব কিছুই কিন্তু এখন রেগুলার ফিচারে পরিণত হয়েছে, যেটা আসলে কোন অবস্থায় স্বস্তির জন্ম দিতে পারে না। এখন অন্তর্বর্তী সরকার আপনার স্বস্তি প্রদান করবে, আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত করবে, আমাদের শৃঙ্খলা ফিরিয়ে দেবে, আপনার ক্ষমতার পরাকষ্টা কেউ যাতে না দেখাতে পারে সেটি নিশ্চিত করবে। এই যে ব্যাপারটা, সেটা কোনো ক্ষেত্রেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা আপনার ক্ষেত্রেই একই রকম অবস্থা। তো ফলে একটা লেজে গোবরে অবস্থা তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন, যেটা আর যাই হোক লাস্ট থিং যেটা আমরা প্রত্যাশা করেছি, আমাদের প্রত্যাশা ছিল গগনচুম্বী, এবং সেই কারণে প্রত্যাশা গগনচুম্বী বলে আমাদের হতাশার পরিমাণটাও কিন্তু সেই রকম ভাবে পরিব্যাপ্ত হতে বেশি সময় লাগবে বলে মনে হয় না।